أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم আলহামদুলিল্লাহ ইলম তো ইলমে জাহিরি ইলমে বাতিনি বহু সময় যুক্তি তর্ক খাড়া করে হিকমত মান্তিক দিয়ে কোরআন হাদিস দিয়ে বুঝিয়ে একটা মানুষকে হেদায়েত করা শরিয়াত বোঝানো আবার অনেক সময় তার নিজের আমলের দ্বারায় রোহানি নজরে নেক নজরে মানুষের দিকে তাওয়াজ্জুহ দিয়ে তার জন্য দোয়া চাওয়া এটাকে ইলমে বাতিনি বলে। বহু বুজুর্গানে দিনরা আন্তরিকভাবে একটা মানুষের মুরিদের জন্য দোয়া চেয়েছেন, তার দিকে নেক নজর দিয়েছেন, লোকটার জীবনের পরিবর্তন ঘটে গেছে। তাহলে ইলমটা দুই প্রকার হলো, আল ইলমু জাহিরুন অল ইলমু বাতিনুন। অনেক সময় দেখা গেছে যে ইলমে জাহিরি এবং বাতিনির পরেও মুজিজা নবীরা দেখিয়েছিলেন, আবার কারামত দেখিয়েছিলেন অনেক আল্লাহর ওলিগণ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠি ফেলে দিলে বড় সাপ হয়ে যেত। আজকে মুসা নেই, মুসা সেই লাঠির আর সাপও হবে না, লাঠির কোথায় কারামত শেষ হয়ে গেল, মুজিজা শেষ হয়ে গেল। মুসা আলাইহিস সালামের লাঠি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাদরিব বিআসাকা, মুসা এই লাঠিটা তুমি পাথরে মারো। আসাকাল হাজার ফানফাজারাত মিন হুসনাতা আশাতা আইনা, 12টা নলকূপ তৈরি হয়ে গেল। তো লাঠির বাড়ি মারলে পাথর ফেটে 12টা নলকূপ হওয়া, লাঠি ফেলে দিলে বড় সাপ হয়ে যাওয়া, এসব মুসা আলাইহিস সালাম যতদিন হায়াতে ছিলেন তার লাঠির কারামত ছিল। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরস্থানে দাঁড়িয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, মুর্দা উঠে যাও, উঠে যেত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধ মানুষের চোখে হাত বুলিয়ে বলতেন আল্লাহ তার দৃষ্টিশক্তি ভালো করে দাও, হয়ে যেত। এই মুজিজাগুলো সেই নবীরা যতদিন হায়াতে ছিলেন ততক্ষণ সেই মুজিজাগুলো জাহির ছিল। আপনার আমার নবী দো জাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মহান আল্লাহ একটা কিতাব নাজিল করলেন যার নাম কোরআনুল কারীম। 104খানা আসমানি কিতাবের যা আছে তার সার কথাটাই সবটাই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন। এবং কোরআন এমন একটা কিতাব যে সারা পৃথিবীতে একটা বর্ণ পরিচয় মুখস্থ করার ক্ষমতা যে মানুষের নেই, অথচ 30 পারা কোরআনুল কারীমটা একটা 8 থেকে 10 বছরের বাচ্চা ছেলে তার হৃদয়ের ভিতরে গেঁথে নিতে পারে, হেফজ করতে পারে। অর্থাৎ কোরআনের মুজিজা কিয়ামত পর্যন্ত আল্লাহ পৃথিবীতে জারি রাখবেন। আপনার আমার নবী দো জাহানের বাদশাকে মহান স্রষ্টা আল্লাহ যে মুজিজাগুলো দিয়েছিলেন তার মধ্যে সব থেকে উন্নত বড় মাপের মর্যাদা হলো কোরআনুল কারীম। তাই হুজুর হায়াতে নেই, হুজুরের মুজিজা জারি আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে নেই, এহ জগতে মানুষ দেখতে পায় না। যদিও নবী হায়াতুন নবী, তিনি তার মাজারে আকদাসে হায়াতে আছেন, জিন্দা আছেন। সেই হায়াতুন নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা পৃথিবীতে এখনও বহাল তবিয়তে। মানুষ দেখছেন যে বাচ্চা একটা ছেলে কোরআন হেফজ করছে। আপনি আর আমি জানি যে কোরআনুল কারীম এত বড় একটা মুজিজার কিতাব, যে কিতাবের একটা নোক্তা জের জবর পাল্টাবার ক্ষমতা পৃথিবীর কারণেই। একটা কোরআন শরীফের ব্যাখ্যা এবং তফসির করতে করতে পৃথিবীতে ইবনে কাসির থেকে শুরু করে জালালাইন থেকে শুরু করে কামালাইন, তফসিরে ইদগাম, তফসির ইবনে কাসির, তফসিরে কাশাফ, তফসিরে বায়ানুল কোরআন, এরকম করে তফসিরে রুহুল মানি, সারা পৃথিবীতে কত মুহাদ্দিস মুফাসসিররা কত তফসির লিখলেন। কোরআনুল কারীমের সেই আয়াতের সেই সূরার ব্যাখ্যা করতে করতে সবাই বলে দিলেন যে আমি অক্ষম। একটা আয়াতের একটা সূরার ব্যাখ্যা করার পরে এত বড় বড় মুফাসসিরিন যারা, রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সানাউল্লাহ বানিপতি রহমতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, এরকম করে জালালউদ্দিন সৈয়দী, জালালউদ্দিন মাহেল্লি রাহিমাহুমুল্লাহ হুজুরগণেরা যে তফসিরের কিতাব লিখলেন, তাঁরা বললেন যে আমাদের জ্ঞানটা অসম্পূর্ণ, তাই কোরআনুল কারীমের এই তফসির লিখতে লিখতে আমি হেরে গেছি। সর্বোপরি একটা কথা বলতেই হয় যে ভারতবর্ষের গর্ব যে হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, যিনি এত বড় একজন মুফাসসির ছিলেন, বলছেন যে একটা কিতাব যদি আমি ভালো নজরে নেক নজরে মনে রাখবো, ইয়াদ করব বলে ভাবি, একবার দেখলে আমার জীবনে আর মাথায় থেকে সেটা যেত না, আমার স্মৃতি থেকে আল্লাহ লোড করতেন।
এরকম বড় একজন মুফাসসির হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ, পৃথিবীর তৎকালীন সময় সব থেকে বড় আলেম, তিনি বলছেন যে কোরআনুল কারীম সম্পর্কে আমি গবেষণা করে করে আমার জ্ঞানতভাবে আমি বুঝেছি যে আমি কাফটা বুঝতে পেরেছি, র, আলিফ, নুন, এই যে তিনটে অক্ষর, কোরআন 4টে অক্ষরে লেখা, 3টে অক্ষর আমি বুঝতে পারিনি, মাত্র একটা অক্ষর বুঝেছি, শুধু কাফটা। সেই জন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিল্লা রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, যে কোরআন যদি পাহাড়ের উপরে নাজিল করা হতো তো পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে তুলোর মতো করে উড়ে চলে যেত। এ কোরআনের ভার তার বহন করার ক্ষমতা ছিল না। সেই কোরআন মহান স্রষ্টা আল্লাহ বিশ্ব নবীর কাছে পাঠালেন, আর যেদিনে পাঠালেন সেদিনে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, লা আনা বিকারিয়িন। যে নবীকে তৈরি না করলে কুল কায়নাত তৈরি হয় না, সেই নবীও তখন বলছেন যে আমি পড়তে পারবো না। দ্বিতীয়বার জিবরাইল আলাইহিস সালাম আবার চাপ দিলেন, বললেন ইকরা। হুজুর বললেন, লা আনা বিকারিয়িন। তৃতীয়বার চাপ দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি পড়ুন সেই আল্লাহর নামে যে রব আপনাকে তৈরি করেছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। কোরআন নাজিল হলো, যে কোরআন পাহাড়ে নাজিল হলে পাহাড় চুরমার হয়ে যেত, সেই কোরআন বিশ্ব নবীর উপরে নাজিল হলো সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হুজুর সেখান থেকে ঘরে এসে হযরত মা খাদিজাতুল কুবরাকে বলছেন, জাম্মিলুনি ইয়া খাদিজা, ও খাদিজা তাড়াতাড়ি কম্বল চাপা দাও। একটা নয়, দুটো, তিনটে কম্বল চাপা দিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জমিন থেকে ঠেলে ঠেলে উঠছেন, কাঁপছেন থরথর করে। মা খাদিজা আবার চাপা দিলেন, ভয় পেয়ে গেলেন, এ হলোটা কি? ভূতে ধরলো, পেরিতে ধরলো, জেনে ধরলো, যেগুলো সাধারণত মানুষ ভাবে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরা জাবালে নূরের উপরে বসে যখন তপস্যা ধ্যান জ্ঞান করতে করতেই ওহী নাজিল হলো। হুজুর বাড়ি আসার পরে যখন ছটপট করছেন, লাপাচ্ছেন, কাঁপছেন, হুজুরের চোখ মুখ লাল হয়ে গেছে, মা খাদিজা ভয় পেয়ে তার চাচার কাছে চলে গেলেন, ওয়ারাকা ইবনে নওফলের কাছে। তৎকালীন সময় তিনি সব থেকে বড় পণ্ডিত ছিলেন। গিয়ে কান্নাকাটি করছেন, চাচাজি তোমাদের জামার অবস্থায়। ঘটনা শুনবার পরে ওয়ারাকা ইবনে নওফল বলেছিলেন, মা তুমি চিন্তা করো না, আজ থেকে আমাদের জামাই তথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আনুষ্ঠানিকভাবে নবুয়ত দিয়েছেন এবং কোরআনুল কারীম যে নাজিল করেছেন সেটাই, এর জন্য তুমি চিন্তিত হও না। মহতারাম, সেই কোরআন জ্বলন্ত কারামত, যা আজকে সারা পৃথিবীর এমন কোনো জায়গা নেই, এমন কোনো দেশ নেই, এমন কোনো গ্রাম নেই যে সেখানে মহান আল্লাহর এই বাণী পৌঁছায়নি। কোরআন সারা পৃথিবীর কোণে কোণে পৌঁছে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন ইকরাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, আইম্মায়ে মুজতাহিদিন, আউলিয়ায়ে কামিলিন, বুজুর্গানে দ্বীন, উলামায়ে হক, তারা সারা পৃথিবীর ঘরে ঘরে কোণে কোণে এ কোরআনের বাণী পৌঁছে দিয়েছেন। বোঝা যাচ্ছে যে একটা জ্বলন্ত প্রমাণ যে এ মুজিজা কিয়ামত পর্যন্ত আল্লাহ কায়েম রাখবেন। তাই মহান আল্লাহ আমাদেরকে কোরআন নামক কিতাবটাকে বুকের ভিতরে আঁকড়ে নিয়ে, এ কোরআন যার সিনায় থাকবে সেই সিনা জাহান্নামের ক্ষমতা নেই পোড়াবে, সেটা মাথায় রেখে মহান আল্লাহ যেন আমাদের সন্তান সন্ততিদেরকে কোরআনী শিক্ষা, দ্বীনি শিক্ষা, ইসলামিক শিক্ষা দিয়ে প্রকৃত একজন ইমানদার মুমিন মুসলমান এবং মানুষের মতো মানুষ হওয়ার আল্লাহ তৌফিক দান করে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।